চূড়ান্ত অনুমোদনের আগে ক্যাপিটাল হিলে সিনেটরদের সঙ্গে সাক্ষাৎ করছেন প্যাম বন্ডি, হেগসেথ সহ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বেশ কয়েকজন ক্যাবিনেট সদস্য। হেগসেথের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন সিনেটররা। তবে প্যাম বন্ডি চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটরদের সমর্থন আদায়ের চেষ্টা করেন এবং তার দায়িত্ব নিয়ে সিনেটরদের আশ্বস্তের চেষ্টা করেন। ক্যাপিটাল হিলে সেনেটরদের সাথে সাক্ষাৎ করেছেন প্যাম বন্ডি, পিট হেগসেথ সহ প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য। চূড়ান্ত অনুমোদনের আগে সেনেটরদের কাছে নিজেদের যোগ্য হিসেবে তুলে ধরার চেষ্টার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ। অ্যাটর্নি জেনারেল হিসেবে কংগ্রেসম্যান ম্যাট গেটজের নাম প্রত্যাহারের পর ট্রাম্প প্যাম বন্ডিকে এই পদের জন্য মনোনীত করেন। বন্ডি রিপাবলিকান সেনেটরদের সাথে মতবিনিময় করেন এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে আমেরিকার জন্য তার পরিকল্পনা তুলে ধরেন। অপরদিকে ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনীত পিট হেগসেথের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং আর্থিক কেলেঙ্কারি নিয়ে চলছে জোর সমালোচনা। যদিও হেগসেথ এসব অভিযোগ অস্বীকার করেছেন। দ্য নিউ ইয়র্কারের প্রকাশিত তথ্য অনুযায়ী তহবিল অব্যবস্থাপনা এবং অসদাচরণের অভিযোগে হেগসেথকে দুটি কনজারভেটিভ ভেটেরান গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ক্যাপিটাল হিলে সেনেটরদের সাথে বৈঠকের সময় হেগসেথকে সেনেটরদের এসব অভিযোগের মুখোমুখি হতে হয়। নিউ ইয়র্কারের প্রকাশিত প্রতিবেদনে হেগসেথের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয় হেগসেথ ব্যক্তিগত পার্টির উদ্দেশ্যে তহবিলের অপব্যবহার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে নারী সহকর্মীদের যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি কয়েকবার মদ্যপ অবস্থায় পাবলিক প্লেসে বিশৃঙ্খলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লুইজিয়ানার স্ট্রিপ ক্লাবের মঞ্চে নৃত্যশিল্পীদের সাথে হেগসেথের যোগ দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে হেগসেথের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অপরদিকে 2018 সালে হেগসেথের মা পেনেলোপ হেগসেথ একটি ইমেইলে ছেলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনলেও পরবর্তীতে অভিযোগটিকে তিনি তার আবেগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন এবং ইমেইলের জন্য ক্ষমা চান। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।